ওরা আলেম মেরেছে, ওরা ছাত্র মেরেছে, তারা চেয়েছিল ছাত্র সব দরকার আরো 2-4-5-10,000 মাইরে নাও, তারপর আমি ক্ষমতায় থাকতে চাই। এরকম পরিস্থিতি হয়েছে কিনা? এই 5 আগস্টের মধ্যে রাত্রের মধ্যে আমির হামজা বলছেন ওনার এলাকায় 15 জনের রাতের মধ্যে ক্ষমতা ছেড়ে যাওয়ার পরেও রাতের মধ্যে 15 জনকে শহীদ করে দিয়েছে। কত মা বোনকে শহীদ করে দিয়েছে, কত ভাই শহীদ হয়েছে আমার দেশের এই কালিমা রঙিন সবুজ পতাকা ওড়ানোর জন্য। কিন্তু ওরা চেয়েছিল সব মেরে ফেলবো, আমি ক্ষমতায় থাকতে চাই। মানুষ মেরে কি ক্ষমতা থাকা যায়? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পলায় না, জালেমরা পলায়। ঠিক না? ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পলায় না, জালেমরা পলায়। ঠিক কিনা? ওরে আমার দেশের জনগণ, 5 আগস্ট হইয়াছিল স্বৈরাচার পতন। ওরে আমার দেশের জনগণ, 5 আগস্ট হইয়াছিল স্বৈরাচার পতন। ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেমরা পালায়। ঠিক কিনা? এই জন্য যারা এই স্বৈরাচার সরকার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, এত অপরাধ করেছে, এত জুলুম করেছে, এই জন্য তারা গাছটি বুসকা বাঁধে সব সৈনিকেরা তাদের দলের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, টয়লেটের ঝাড়ুদার পর্যন্ত, তাদের মসজিদের ইমাম পর্যন্ত বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়। ঠিক কিনা? এই দরা কার দরা? কার দরা? তারা বলছিল রে এই কাজটা কেডাই করলো রে, কেডাই করলো এই কাজটা রে, কেডাই করলো রে। তারা বলছিল দেয়ার ইজ নো গড, গডলেস অ্যাসোসিয়েশন, আল্লাহ বলতে কিছুই নেই। কন্যা নাউজুবিল্লাহ। তারা আমার আল্লাহর পর্যন্ত গাড়ি পাওয়ার পরে, বাড়ি পাওয়ার পরে, সুন্দরী নারী পাওয়ার পরে তারা আমার আল্লাহর পর্যন্ত বাদ দিয়ে বলছে। কন্যা নাউজুবিল্লাহ। আর যখন 5 আগস্ট যখন আল্লাহ ঘটনাটা ঘটাইলেন, তখন বুঝছে আরে আল্লাহ তো একজন আছে, এই আল্লাহ না কাজটা করাইছে। কেউ তো এই ছোট্ট বলাইন্দ এই কাজ করাইতে পারে না, আল্লাহ না আমার এই কাজটা করাইয়া কানো ধরিয়া আমার বাবাজিদের দেশে আমার পাঠাই দিছে। ঠিক কিনা? আর এই বাবাজিদের দেশে, সেই নানার দেশে, সেই দেশে যে যাইতে হবে, আজ থেকে 20 বছর আগে কোরআনের পাখি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করিও না, আমরা আছি গাছের গোড়ায়, গাছের গোড়া ধরে যখন নাড়া দিব দিল্লি যে মামুর বাড়ি যে পড়বা। ঠিক কিনা? আরো বলেছিলেন এত বাড়াবাড়ি করিও না, যদি বাড়াবাড়ি করো এমন একটি পরিস্থিতি হবে বাংলার জমিনে ইঁদুরের গর্ত খুঁজে পাইবে না। আমরা 20 বছর পরে আল্লামা সাঈদীর কথা অক্ষর অক্ষরে মিলে গেছে। ঠিক কিনা? আমরা চিনলাম না কোরআনের পাখি, আমরা চিনলাম না কোরআনের পাখিটাকে। তাম পৃথিবীর বুকে 5 জন লোক এনি টাইম 24 ঘন্টা খানে কাবার ঢোকার অনুমতি ছিল। এর মধ্যে আমার বাংলার জমিনের কোরআনের পাখি আল্লামা সাঈদী, তিনি এই এনি টাইম যে কোনো সময় খানে কাবার ঢোকার অনুমতি তার ছিল। আল্লাহু আকবার। আমরা চিনলাম না কোরআনের পাখিটাকে।